নমস্কার বন্ধুগণ, আপনাদের সঙ্গে যে আমার কথা ছিল সে কথা মতো আমি চলে এলাম। দেখুন এখানে আরও কিছু আছে, এইগুলো স্ক্রুপগুলো অ্যাডজাস্টিং স্ক্রুপ, সেইগুলো তেমন কোনো প্রয়োজন পড়ে না। তো দেখুন আমি সেট করানো দেখাচ্ছি। এই কয়েকটি মূল পয়েন্ট যদি আপনারা সাকসেসফুলভাবে একে করতে পারেন তাহলে কিন্তু 100%। দেখুন এটাকে আমার যেদিকে স্ক্রুড্রাইভারের ঘাট রয়েছে সেই দিকটা আমার বাইরের দিকে হবে। এইভাবে আমাদের এটাকে সবার আগে কিন্তু টাইট করে নিতে হবে। তো আমি এটাকে টাইট করে নিলাম। এর মূল আমাদের আসতেছে এই যে নিডিল ভাল্বটি দেখতে পাচ্ছেন, আমাদেরকে এটা ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে। এই জন্য যে এটা কিন্তু পরিষ্কার না করতে পারলে আমাদের কি হবে, যে কাঁচরা বা ময়লাগুলো জন্য ইঞ্জিনের বিভিন্ন রকমের কার্বোরেটরের সমস্যা হয়ে যায়, সেই সমস্যাগুলো কিন্তু থেকে যাবে। তো দেখুন আমি এটাকে কিভাবে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে সেম কালার টু কালার, কারণ অনেক জায়গায় কিন্তু এরকম থাকে না, কিন্তু এখানে খুব একটা সুন্দর কোয়ালিটি করে দিয়েছে, সেম কালার পয়েন্ট করে দিয়েছে। এরপরে আমাদের থাকলো যে এই যে লক পিনটা যে আছে, এই লক পিনটা আমরা কিন্তু এভাবে দেখানোর চেষ্টা করতেছি, কারণ খুব ছোট্ট জিনিস বন্ধুরা, হাতটি আগে দেখা যায়। আমি খুব সতর্কতার সহিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যাতে করে আপনারা একবার ভিডিও দেখলে আর বারবার দেখতে হয় না সেরকমভাবে। তো দেখতে পাচ্ছেন এটার কাজ হলো কিন্তু এরকম করে আপ অ্যান্ড ডাউন যখন স্প্রিং করবে, ইঞ্জিনটি কম্পন করবে চালু অবস্থায়, তখন কিন্তু এটা এরকমভাবে দেখতে পাচ্ছেন, এরকমভাবে এটা জাম্প করবে। যখন এটা উপরের দিকে উঠবে তখন ফুয়েলকে অফ করে দেবে, যখন নিচের দিকে নামবে ফুয়েলকে পার করে দেবে। তো বন্ধুরা আপনারা এটার কাজ সম্বন্ধে বুঝতে পারলেন। এরপরে আমার এখানে তেমন কিছু কাজ নেই, শুধু সে বাডিটি লাগানো। তো বাডিটি লাগানোর আগে এই বাডিটিকেও আমরা ঠিকভাবে কাঁচরা আছে কিনা ভিতরের দিকে এরকমভাবে আমরা যে পেট্রোলটা নিয়েছি তার মধ্যেই ঠিক সুন্দরভাবে এরকমভাবে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যা কিছু করতেছি আমি আপনাদের সামনেই করতেছি, আমি কোথাও দূর থেকে পরিষ্কার করে আনি নাই, বা আমার কোনো এটা স্টুডিও ভিডিও করানোর টেবিল নয় যে আমি বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি না। আমি কিভাবে পরিষ্কার করতে হয় দেখতেই পাচ্ছেন, যেমন করে আপনারা বাড়িতে বর্তন মাজাই করেন ঠিক সেরকমভাবে এখানে যতক্ষণ পর্যন্ত ভেতরের দিকে কোনো কাঁচরা দেখা যায়, মানে কোনো যে কোনো টাইপের যখন পর্যন্ত এখানে নোংরা দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে ক্লিন করবেন। তো আমাদের মোটামুটি পারফেক্ট হয়ে গেছে ক্লিন, দেখতেই পাচ্ছেন আপনারা বাটিটি তো ক্লিন হয়ে গেছে। তো আমাদের এটার কাজ হলো এখন এই বাটিটিকে সিপ এভাবে বসিয়ে দেওয়ার পর আমরা এটার লেফট রাইট দেখে নেব, মানে আমাদের কোন দিকে থাকা প্রয়োজন কোন দিকে থাকা প্রয়োজন নয়। তো আমাদের কিন্তু সবসময় যে এই যে এখানে যে দুটি হোল আছে দেখতে পাচ্ছেন, এটা হলো মেইন হোল আর এটা হলো আমাদের যে বাতাস বাইর করার এয়ার ব্রাদার হোল সেটা। তো সেটা কিন্তু আমাদের সবসময় এই যে বাইর সাইডে যে চোখটা আছে চোখের দিকে থাকবে। তো আমার অলরেডি চোখের দিকে আছে। আমি এখন আমাদের এখানে যেটা বোল্ট হবে সেটা হবে বাইরের দিকটা ঠিক 10 mm-এরই হবে, কিন্তু বোল্টের যে সাইজ সেটা হবে 8 mm। তো আমি সেই বোল্টটাকে আগে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই বোল্টের মাথায় অনেক কাঁচরা আছে, সেটিকেও পরিষ্কার করে নিতে হবে। কেন পরিষ্কার করে নিতে হবে, এই যেহেতু এটা পেট্রোল, অনেক সময় কি হচ্ছে জার্কিংয়ের মাধ্যমে এই পেট্রোল দিয়েই পরিষ্কার হয়ে এটা কিন্তু আবার ইঞ্জিনের ভেতরে সেই কাঁচরাটা চলে যায়, ময়লাটা গিয়ে কিন্তু আবার ইঞ্জিনেরই কিন্তু ব্যাঘাত ঘটায়। তো সেই কারণে এটাকে আমরা খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন চকচক করছে। তো ধুয়ে নেওয়ার পর আমরা এখানে লাগিয়ে দিলাম। তারপর আমাদের বাকি অংশ থাকলো এই যে এয়ার ব্রাদার যে স্ক্রু বোল্ট আছে সেটাকে লাগিয়ে নেওয়ার। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্রু বোল্ট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রুর আছে, মানে ঘাট রয়েছে। তো এটাকে স্ক্রু বোল্টও বলা হয়, বা স্ক্রু হয় না এই কারণে যেহেতু স্ক্রুর মাথা সুচালো থাকে আর এটার মাথা কিন্তু সুচালো নেই, সেজন্য স্ক্রু বোল্ট বলাটাই সবথেকে উত্তম। এই হলো আমাদের কার্বোরেটর সেটিং করার পদ্ধতি। আমি সেটিং এবং যেভাবে পরিষ্কার করতে হয় সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনায়াসে আপনারা এরকম সমস্যাগুলো থেকে অনায়াসে কিন্তু আপনারা কাজ করে সাকসেসফুল রূপে বের হতে পারবেন। আর আমাদের চোখ যেটা লাগানো ছিল সেটা আমি আপনাদেরকে লাগিয়ে দেখাই। এখানে সম্পূর্ণ পয়েন্ট ছাড়া আছে, আপনারা অনায়াসে এটা দেখতে পারবেন। দেখুন এটা কিন্তু একদম ফোল্ডিং সিস্টেম, আপনারা যে কোনো মুহূর্তে এটাকে খুলে রাখতে পারেন আবার লাগিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আমার ভিডিও এ পর্যন্তই আজকের। তো আপনাদের সঙ্গে আমি একটি কথা বলবো,
যে আমি আপনাদেরকে যে কোনোভাবেই একজন দক্ষ কারিগর তৈরি করার প্রতিশ্রুতি নিয়েই কাজ করতেছি। আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। সেজন্য অবশ্যই যদি আপনারা মনে করেন যে না, এই ভিডিওগুলোতে ভালো পরিমাণ বোঝানোর চেষ্টা করছি, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি, কতটুকু পেরেছি না পেরেছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করবেন, যাতে আগামী দিনে আপনাদেরকে এই সিঙ্গেল সিলিন্ডারের যাবতীয় তথ্য নিয়ে, সিঙ্গেল সিলিন্ডার ইলেকট্রনিক্স টিভি, ইলেকট্রনিক্স এলইডি টিভি, ফ্যান, ফ্রিজ, এই সমস্ত যে সমস্ত আমি মাল্টি লেভেলের কাজ করে থাকি, প্রত্যেকটি মাল্টি লেভেলের জিনিস আপনাদেরকে পুঙ্খানু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ আমার এখানে যারা আমার ভিডিও দেখে যারা কাজ শিখবেন তারা কিন্তু 100% মাল্টি লেভেল টেকনিশিয়ান হয়ে যাবেন। কারণ আমার মাল্টি লেভেল কথা বলার উদ্দেশ্য হলো আমি কিন্তু অলরেডি মাল্টি লেভেলের কাজ করি। আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন, মাঝখানে হয়তো আমার দুইটি মোবাইল হারিয়ে যাওয়ার কারণে ব্যাঘাত ঘটেছিল, বা আমি ততক্ষণ পর্যন্ত সেরকমভাবে বুঝে উঠতে পারিনি যে এর সেটিং অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সেসব কিছু বুঝতে পারিনি। সেজন্য আমার চ্যানেল অনেক দিন বন্ধও ছিল। তাই একটু আমাকে অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। তো আপনারা দেখবেন যে আমার প্রত্যেকটি ভিডিওতে দেখবেন যে আপনারা দেখবেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অর্থাৎ মাল্টি লেভেলের ওয়ার্কিং সলিউশন আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি বা দিয়েছি। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।